আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের ইসলামী কিংডমে আমি একজন মুসলিম হিসেবে বসবাস করি, আর বাংলাদেশি হিসেবে সাধারণ একজন বাংলাদেশি নাগরিক হিসেবে বসবাস করি। এই রবের কনস্টিটিউশন কিসাস সম্পর্কে কি বলে, যা রবের ইসলামী কান্ট্রিতে যারা মুসলিম তারা মেনে চলে। কিসাস সম্পর্কে অনেকগুলি আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরব, তাহলে আমরা বুঝতে পারব কিসাসের সত্য বিধান কোরআনের দৃষ্টিতে কি, আর মানুষেরা কি ভাবছে এবং কি বুঝছে। বিশেষ করে ধর্মের দিক থেকে মুসলমান শিয়া সমাজ, মুসলমান সুন্নি সমাজ, মুসলমান সালাফি সমাজ, আরও এদের সাথে যারা মিলে জুলে রয়েছে তাদের দৃষ্টিতে। একজন মুসলিম, একজন মুমিন, সে তার ইচ্ছাকে আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সম্পৃক্ত করে রাখে। তাই যখন সে কোনো এমন কর্ম করে বসে যার জন্য তার সেই কর্মের ফয়সালা করা হবে, তখন একজন মুমিন, একজন মুসলিম সবসময় বিচারক হিসেবে সকল ফয়সালার জন্য আল্লাহকে বিচারক হিসেবে মানবেন। যার জন্য এই কোরআনের প্রথম সূরা আল ফাতিহার 4 নম্বর আয়াতে বলা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, সকল ফয়সালার সময় তিনি একমাত্র বিচারক। তিনি নরমাল বিচারকের মতো নন। 95 নম্বর সূরা আর 3 এর 8 নম্বর আয়াতে বলা হচ্ছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তবে আল্লাহ সকল শাসকের তুলনায় শ্রেষ্ঠ শাসনকর্তা ও বিচারক নন কি? আমি মুসলিম, আমার থেকে কোনো ভুল হয়ে গেলে, আমি মুমিন, আমার থেকে কোনো ভুল হয়ে গেলে আমার বিচার কার্য করবেন আল্লাহ। বা আমার সাথে কেউ যদি কোনো এমন অপরাধ করে থাকে যার বিচার হতে হবে, তখন আমার করণীয় কি? কোরআনের 6 নম্বর সূরা আল আনাম এর 162, 163 আয়াত দুটিতে বলা হচ্ছে কুল, তুমি বলে দাও, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লা শারিকা লাহু, তার কোনো শরীক নেই। অবিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, আর আমাকে তো এই নির্দেশ দান করা হয়েছে, আর আমি তো প্রথম তাবেদার, মুসলিমদের অন্তর্ভুক্ত। আমি যখন আল্লাহ তাআলার মুসলিম, তখন আমাকে বিচারক হিসেবে আল্লাহকে মানতে হবে। আমি এই পৃথিবীতে কোনো মানুষকে খুন করতে পারবো না, কারণ আমার সম্পৃক্ততা রয়েছে আল্লাহ তাআলার ইচ্ছার সাথে। এটি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের, আমরা যদি দেখি 81 নম্বর সূরা আত-তাকবীর এর আয়াত নম্বর 28 এবং 29 বলা হচ্ছে লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমাদের মধ্য থেকে যার ইচ্ছা সে সিরাতে মুস্তাকিমে সোজা পথে চলতে পারে। ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, আর তোমরা তো কোনো ইচ্ছাই করতে পারো না, তবে তোমাদের ইচ্ছা রব্বুল আলামিনের ইচ্ছা হতে হবে। তো রবের ইসলামী কিংডমে যখন আমি মুসলিম হিসেবে বসবাস করব, তো আমার উপরে গুরু দায়িত্ব হলো আমি যেন রক্তপাত না করি। 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটি আমরা পড়লে সেখানে জানতে পারবো আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ বলছেন যে আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না। ব্লাড শেডিং আল্লাহ তাআলার পছন্দ না। আর কি করতে হবে?
আর আপন দিগকে তাদের ঘর থেকে বের করবে না, তারপরে তা তোমরা মেনে নিলে এবং তোমরা তা সাক্ষ্য দিচ্ছ। তারপরে তোমরাই তো নিজেদের মধ্যে খুনাখুনি করে যাচ্ছ, আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে। তোমরা তাদের উপর গুনাহের সাথে জুলুম প্রকাশ করে যাচ্ছ, আর যদি তারা কয়েদি হয়ে আসে তখন তোমরা প্রতিদান নিয়ে থাকো, আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া। তোমরা কি আল কিতাবের কিছু অংশের সাথে ঈমান আনছো আর কিছু অংশের সাথে অবিশ্বাস করছো? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হবে, যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে, আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ। একজন মুসলিম, একজন মুমিন তার ইচ্ছাকে আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সম্পৃক্ত করে নেবে, আর আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন কোনো মানুষকে খুন করা যাবে না। রবের ইসলামী কিংডমে এই কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 59 এবং 60 এই দুটি আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলার অনুগত হও আর তার রাসূলের অনুগত হও, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর, উলিল আমর কাকে বলা হয়? যিনি ব্যবস্থাপক। তো উলিল আমর রয়েছে, তাদেরও তোমরা অনুগত হও। যদি তোমরা কোনো বিষয় বিতর্কে লিপ্ত হও, তাহলে যে বিষয় আল্লাহ তাআলার এবং তার রাসূলের দিকে উপস্থাপিত করবে, যদি উলিল আমরের সাথে কোনো কি হয়, বিতর্ক হয়। যদি তোমরা সত্যি আল্লাহ তাআলার উপরে আর কিয়ামতের সম্পর্কে আস্থাবান হয়ে থাকো, এই কাজ তো খুবই ভালো, এর পরিণামও যে অনেক চমৎকার। 60 নম্বর আয়াতে বলা হচ্ছে, তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার আগেও যা নাজিল হয়েছে এসবে তারা আস্থাবান, অথচ তারা নিজেদের সমস্যাদি নিয়ে শয়তানি চক্রের কাছে যায় সমাধানের জন্য। ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু তা যে অমান্য করার জন্য হুকুম দেওয়া হয়েছে। ওয়াকাদুমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আসলে শয়তান ওদেরকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে নিতে চায়। এখন আপনি রবের ইসলামী কিংডমে উলিল আমর কে হবে? উলিল আমর যে হবে তার উপরে গুরুদায়িত্ব কি, সেটি আমরা 38 নম্বর সূরা সূরা সাদ এর 26 নম্বর আয়াতে দেখে নেব। আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ। চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দাউদ তুমি শোনো, আমি তোমাকে এই দুনিয়ার বুকে প্রতিনিধি হিসেবে মনোনীত করেছি, খলিফা হিসেবে। ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া। লোকজনের মাঝে কি করতে হবে? লোকজনের মাঝে ন্যায় বিচার মোতাবেক ফয়সালা করে দিতে হবে। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, আর নিজের খেয়াল খুশি মোতাবেক কোনো কাজই করা যাবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে কোরআনের থেকে গুমরা করে দেওয়া হবে।
ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াওমাল হিসাব। নিশ্চয় কথা সত্য, যারা আল্লাহ তাআলার কোরআন থেকে বিভ্রান্ত হয়ে পড়ে তাদের জন্য কঠোর সাজা রয়েছে, কারণ ওরা যে হিসেবের দিনটাকে একদম ভুলেই বসে। দাউদ একজন নবী, একজন রাসূল। সকল নবী এবং রাসূল ইনারা যে ফয়সালা করেছেন সেটি নিয়ে আমরা যদি একটু কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 43 এবং 44 আয়াত দুটি দেখি, তাহলে সেখান থেকে আমরা দেখতে পাবো আল্লাহ বলেন, ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা ওয়া ইনদাহুমুত তাওরাত ফিহা হুকমুল্লাহ। সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিকা ওয়া মা উলাইকা বিজ্জালিমিন। তারা তোমাকে দিয়ে ন্যায় বিচার করাবে কেমনে? 5 নম্বর সূরা আল মাইদার 43 এবং 44 আয়াত দুটিতে বলা হচ্ছে, ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা ওয়া ইনদাহুমুত তাওরাতু ফিহা হুকমুল্লাহ সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনিন। তারা তোমাকে দিয়ে বিচার করাবে কেমনে যখন তাদের কাছে বিশেষ আইন, তাওরাতের বাংলা অর্থ হলো বিশেষ আইন, ইংরেজি হচ্ছে দি ল। এই হচ্ছে বিশেষ আইনের গ্রন্থ, এর ভিতরে যত আইন রয়েছে সেগুলি সব তাওরাত। তো আল্লাহ বলেন, যখন তাদের কাছে তাওরাত তথা বিশেষ আইন বিদ্যমান রয়েছে, তাতে আল্লাহ তাআলার হুকুম লেখা রয়েছে, ফিয়া হুকুমুল্লাহ, অথচ এর পরেও তো তারা তা থেকে ফিরিয়ে যায়। এরা তো মুমিন নয় কিছুতেই। রবের ইসলামী কিংডমে যারা এই তাওরাত মোতাবেক ফয়সালা করবে না, তারা কেউ মুমিন না। ওয়া মা উলাইকা বিল মুমিনিন। কেননা আল্লাহ বলেন 44 নম্বর আয়াতে, ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুন আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু বিমা ইসতুহফিযু মিন কিতাবিল্লাহ ওয়া কানু আলাইহি শুহাদা ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন, ইন্না আনজালনা তাওরাত, নিশ্চয় আমি নাজিল করেছি বিশেষ আইনের গ্রন্থ, ফিহা হুদা ওয়া নূর, যার ভিতরে পথের বিবরণ এবং আলো মজুদ রয়েছে। ইয়াহকুমু বিহান নাবিয়্যুন, সেই অনুসারে, এই তাওরাত অনুসারে সকল নবীগণ ফয়সালা দিতেন। তো এখানে তাওরাত হচ্ছে এক বচন, নাবিয়্যুন হচ্ছে বহু বচন। তাহলে সকল নবীদের সাথে এই গ্রন্থ ছিল, এই বিচার করার গ্রন্থ এই তাওরাত। সেই অনুসারে নবীগণ যারা আল্লাহ তাআলার তাবেদার বান্দা, তারা ইহুদিদেরকে নির্দেশ দান করবে, আর সাধক, তাপস, জ্ঞানী মনীষীরাও, কারণ তাদেরকে আল্লাহ তাআলার কিতাবের হিফাজতকারী রূপে নিযুক্ত করা হয়েছে। এই হচ্ছে আল্লাহ তাআলার কনস্টিটিউশন, এবং তারা তার সত্যতা প্রমাণকারী হিসেবেই রয়েছে। সুতরাং তোমরা মানুষকে ভয় করবে না মোটেই, তোমরা আমাকেই ভয় করবে, আর আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য তোমরা গ্রহণ করবে না। আর আমার পাঠানো যে বিধান, এই বিধান মোতাবেক যারা বিচারক হয়ে বিচার কার্য করবে না, এমন ধারা বিচারকেরাই হচ্ছে কাফের। তাহলে বোঝা গেল আল্লাহ তাওরাত নাজিল করেছেন, সকল নবীদেরকে দিয়েছেন, সকল নবীরা ফয়সালা করেছেন। তো দাউদকে স্পেশাল ভাবে বলা হচ্ছে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। তো দাউদ নবী রাসূলদের ভিতরে একজন, ফয়সালার ব্যাপারে তিনি ছিলেন চিফ জাস্টিস, চিফ জজ। এখন এই কিতাবের একটি অংশ রয়েছে যাকে বলা হচ্ছে কিতাবের মূল অংশ, সেটি আমরা 3 নম্বর সূরা আলে ইমরান এর 7 নম্বর আয়াত থেকে দেখে নেব। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনি তোমার কাছে লিখিত এই কিতাব নাজিল করেছেন।
মিনু আয়াতু মুহকামাত, তার একাংশ হচ্ছে আদেশ সূচক আয়াতে শামিল। মুহকামাত বিচার কার্য সম্পাদন করার জন্য যে আয়াতগুলি রয়েছে, যে আইনের আয়াত রয়েছে এর ভিতরে, সেটি হচ্ছে আদেশ সূচক বাক্য। তারপরে বলা হচ্ছে হুন্না উম্মুল কিতাব, তাই হচ্ছে কিতাবের আসল, কিতাবের মা। ঔহারু মুতাশাবিহাত, আর অপর অংশ হচ্ছে মুতাশাবিহাত, একে অপরের সাথে মিলে জুলে রয়েছে। فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। অপর অংশ যেগুলি মুতাশাবিহাত, আল্লাহ বলেন সুতরাং যাদের মনে কুটিলতা রয়েছে তারাই রূপক অর্থপূর্ণ অংশ নিয়ে মেতে ওঠে ফিতনা ফাসাদের খোঁজে, সেসবের বিবরণ খোঁজে, অথচ সেসবের বিবরণ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যারা সত্যিকার জ্ঞানী, সুগভীর জ্ঞানের সুগভীর যারা, তারা বলে সত্যই, মহাসত্য তো আমাদের রবের কাছ থেকে এসেছে। উপদেশ তো শুধু তারাই গ্রহণ করে যারা সত্যিকার বুদ্ধিজীবী। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাজিল করেছেন। তাওরাতের ভিতরে রয়েছে মুহকামাত, যেগুলি আদেশসূচক আয়াত, সেগুলি দ্বারা সকল নবীগণ ইয়াহকুমু বিহান নাবিয়ুন, তারা ফয়সালা দিতেন। এখন রবের ইসলামী কিংডমের মধ্যে যারা, যে সমস্ত মোড়লেরা ছোট ছোট রাষ্ট্র তৈরি করে নিয়েছে, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কোরআনের 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতে এবং 91 এই দুটি আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে আর কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আদেশ দিচ্ছেন, হুকুম দিচ্ছেন। ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য আদেশ দিচ্ছেন। আর তিনি অশ্লীল, গর্হিত এবং বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন। তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা স্মরণ রাখতে পারো। ওয়া আউফু বিআহদিল্লাহ ইযা আহাদতুম ওয়া লা তানকুদুল আইমানা বা'দা তাওকিদিহা ওয়া ক্বাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফীলা ইন্নাল্লাহা ইয়া'লামু মা তাফআলুন। আল্লাহ তাআলার ওয়াদা তোমরা পুরা করো, যখন তোমরা কোনো ওয়াদা করবে পাকাপোক্তভাবে, কোনো শপথ করার পরে তোমরা তা মোটেই ভঙ্গ করবে না, কারণ তোমরা যে তাকেই নিজেদের জন্য জামিন রূপে মেনে নিয়েছ, নিশ্চয় আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। রবের ইসলামী কিংডমের মধ্যে যে সমস্ত রাষ্ট্রগুলো তৈরি হয়েছে, মুসলমানদের রাষ্ট্র রয়েছে, মুসলমান শিয়াদের রাষ্ট্র ইরান, মুসলমান সুন্নিদের পাকিস্তান, মুসলমান সালাফিদের সৌদি আরব, কিন্তু এখানে কোরআনের বিধান মতে বিচার কার্য সম্পাদন করা হয় না। তাই সকল জজদেরকে আল্লাহ বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তারা আল্লাহ তাআলার আয়াতকে কি করে যাচ্ছে? গোপন করে যাচ্ছে। তাই আল্লাহ তাদেরকে বলছেন যে এরা কাফের। দাউদ ফয়সালা করতেন এই আল হকের সাথে। 2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই যারা সন্দেহ করে যাচ্ছে তাদের দলে শামিল হবে না। এই কোরআনের ভিতরে রয়েছে কিসাসের বিধান। কিসাসের বিধান আল্লাহ বলেন 2 নম্বর সূরা আল বাকারার 178 179 আয়াত দুটিতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুর ওয়াল আবদু বিল আবদ ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখি শাইউন ফাত্তিবাউন বিল মা'রুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা ফামান ই'তাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম ওয়া লাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, কিসাসের
তথা হত্যার ব্যাপারে ন্যায় বিচারের ব্যবস্থা তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে। স্বাধীন নাগরিকদের বদলে স্বাধীন নাগরিক, চাকরদের বদলে চাকর, নারীদের বদলে নারী। তবে তার ভাইয়ের তরফ থেকে যদি কিছু মাফ করা হয় তাহলে নিয়ম অনুসারে দাবি পূরণ করা উচিত, আর তা যথারীতি আদায় করা দরকার। এ হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে হালকা ব্যবস্থা ও মেহেরবানি। এর পরেও যে ব্যক্তি বাড়াবাড়ি করবে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। হে জ্ঞানীগণ, কিসাসের ব্যবস্থার মধ্যেই তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে, যেন তোমরা মুত্তাকিন হতে পারো। তো আল্লাহ তাআলার মুত্তাকিন বান্দা যারা মুমিন মুসলিম, তারা তাদের ইচ্ছাকে আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সম্পৃক্ত করেছে। আপনি আমি মুমিন মুসলিম হলে আপনার এবং আমার উচিত হলো, আপনার নিজের কাউকে যদি অন্য কেউ হত্যা করে, তাহলে আপনি এই হত্যার পরিবর্তে যদি তাকে হত্যা করেন তাহলে সেম কাজ আপনি করলেন। এটা ইসলাম শিক্ষা দেয় না। কারণই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল-আইন ওয়াল আনফা বিল-আনফ ওয়াল উযুনা বিল-উযুন ওয়াস সিন্না বিস-সিন ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। মানুষের জন্য আল্লাহ বলেন, আমি আইনের নির্দেশ লিখে দিয়েছি, জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর সব রকমের জখমের বদলা ঠিক এই হিসেবে। কিন্তু যদি কেউ তা মাফ করে দেয় তবে সেটা তো তার জন্য কাফারা হিসেবে গণ্য হবে। আর যে বিচারকেরা আল্লাহ তাআলা নাজির করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না, এমন ধারা বিচারকেরাই তো দুর্নীতি বা জালেম। তো আল্লাহ তাআলার বিধানে রয়েছে দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক, কানের বদলে কান, সব রকমের জখমের বদলা তদ্রূপ, জানের বদলে জান। এখন আপনার সন্তানকে যদি আর একজন মেরে ফেলে তাহলে আপনি তাকে মারতে পারবেন না যদি আপনি মুমিন এবং মুসলিম হন। কারণ আপনার সন্তানকে যে মেরে ফেললো সে তো একটা মহাপাপ করলো। একই ধারাবাহিকতায় আপনি যদি তাকে মেরে ফেললেন তাহলে আপনি সেই মহাপাপটি করলেন। কিন্তু মুমিন মুসলিমদের ইচ্ছা হলো আল্লাহ তাআলার ইচ্ছার সাথে। আল্লাহ রক্তপাত করতে নিষেধ করেছেন। উলিল আমরের কাজ হলো ফায়সালা করবে এই বিধান মতে। আপনার দায়িত্ব হলো আপনি উলিল আমরের হাতে দিয়ে দিবেন বিচার ব্যবস্থা, যারা চালাবে তাদের হাতে দিয়ে দিবেন, তারা বিচার করবে। এখানে 3টি অপশন আল্লাহ তাআলা দিয়েছেন। একটি হচ্ছে আপনাকে মাফ করার জন্য আল্লাহ বলেছেন আপনি মাফ করতে পারেন। একটি হচ্ছে আপনি দাবি পূরণ নিতে পারেন, ক্ষতিপূরণ নিতে পারেন। দ্বিতীয় অপশন। তৃতীয় হচ্ছে আপনি মাফও করবেন না, ক্ষতিপূরণও নেবেন না। এখন আপনি কি করবেন? উলিল আমরকে বলবেন যে আমি চাই না আমার সন্তানকে বা আমার কাছের লোককে যে মেরে ফেলেছে সে বেঁচে থাকুক। তখন উলিল আমর ফয়সালা করবে তার ব্যাপারে। এটি হচ্ছে 3 নম্বর অপশন। আপনার যদি কেউ দাঁত ভেঙে দেয় তো এটা যে করেছে সে তো মহাপাপ করেছে। আপনি তো আল্লাহ তাআলাকে বিচারক হিসেবে মেনে নিয়েছেন। আপনি যদি আল্লাহ তাআলার কাছে বিচার না দিয়ে, উলিল আমরের কাছে বিচার না দিয়ে আপনি সরাসরি তার দাঁত ভাঙেন, তাহলে সেম গুনাহের কাজটা আপনি নিজেও করলেন। এটি ইসলামের শিক্ষা না। যদি না বুঝতে পারেন তাহলে আপনার সমস্যা হবে, কিন্তু বুঝতে পারলে আপনার অনেক আনন্দ লাগবে, ভালো লাগবে। এটি আরেকটু বোঝার জন্য আমরা 5 নম্বর সূরা আল মাইদার 32, 33, 34 আয়াতগুলিতে যাব। আল্লাহ বলেন, এ কারণেই আমি বানি ইসরায়েলদের জন্য নির্দেশ জারি করে দিয়েছি, যে কেউ কাউকে অহেতুকভাবে হত্যা করবে, হত্যার অপরাধ ছাড়া, কিংবা দেশে ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সে তো এভাবে গোটা মানব জাতিকে হত্যা করল। আর যে ব্যক্তি একটি লোককে বাঁচাবে সে তো গোটা মানব জাতিকে বাঁচালো।
তাদের কাছে তো সুস্পষ্ট নিদর্শন নিয়ে আমার রাসূলগণ এসেছেন, তবুও তাদের মধ্যে অনেকে এর পরেও দুনিয়ার বুকে অনেক বাড়াবাড়ি করে। যে ব্যক্তি আপনার কাউকে হত্যা করলো আর এর পরিবর্তে আপনি সরাসরি যে তাকে হত্যা করছেন, তাহলে আপনি আর একজন ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ তাআলার দৃষ্টিতে আপনি গোটা মানব জাতিকে হত্যা করে বসলেন। কারণ হত্যার অপরাধ ছাড়া কাউকে হত্যা যদি কেউ করে, বিশৃঙ্খলা সে সৃষ্টি করলো এবং গোটা মানব জাতিকে হত্যা করলো ইন দি সাইড অফ আল্লাহ। আপনি আমি মুমিন মুসলিম হলে আপনার কাউকে যদি কেউ হত্যা করে, তাহলে আপনি কি করবেন? তার কাছ থেকে ক্ষতিপূরণ নেবেন, অথবা তাকে মাফ করে দেবেন, অথবা উলিল আমরকে বলবেন তাকে যেন আর বাঁচিয়ে না রাখে। কিন্তু আপনি সরাসরি যদি তাকে বধ করেন, তাহলে সেম হত্যাকাণ্ড আপনিও করলেন। এটি ইসলামের শিক্ষাতে নেই। এখন এই কাজটি যারা করে যাচ্ছে রবের ইসলামী কিংডমে, তাদের ব্যাপারটি নিয়ে আমরা এই 5 নম্বর সূরা আল মায়েদা 33 এবং 34 দুটি আয়াত থেকে আমরা জেনে নেব। আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহ তার রাসূলের আইনের সাথে যুদ্ধ করবে আর দুনিয়ার বুকে অশান্তি সৃষ্টির অপচেষ্টায় মেতে উঠবে, তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হয়, কিংবা শুলে চড়ানো হয়, অথবা তাদের একখানা হাত একখানা পা বিপরীতভাবে কেটে ফেলা হয়, কিংবা বহিষ্কার করে দেওয়া হয় আপন দেশ থেকে। এসব তো হচ্ছে দুনিয়ার বুকে তাদের অপমান, তাদের জন্য আখিরাতেও ভয়ানক শাস্তি রয়েছে। তবে যারা ফিরে আসবে তাদের উপরে তোমাদের আমল দখল প্রতিষ্ঠার আগে, তাহলে জানবে আল্লাহ বড়ই ক্ষমাশীল দয়াময়। এখন আল্লাহ তাআলার আইনের সাথে যারা বিশ্ব মোড়লদের মধ্যে যারা পাঙ্গা নিচ্ছে, তাদেরকে আল্লাহ তাআলার আইন মতে মেরে দেওয়া হচ্ছে। যেমন মেরে দেওয়ার জন্য এই 4টি শাস্তি রয়েছে। একটি হচ্ছে তাদেরকে হত্যা করা হয়, সাদ্দাম, গাদ্দাফি, অথবা শুলে চড়ানো হয়, নজিবুল্লাহ ভুট্টো, অথবা তাদের একখানা হাত ও একখানা পা বিপরীতভাবে কেটে ফেলা হয়। হাত পা কেটে ফেলার অর্থ হলো তাদের বেড়ি পরিয়ে জেলখানাতে ঢুকিয়ে দেওয়া, অথবা তাদের হাত পা কেটে দেওয়া। এটি আমরা আফগানিস্তানের যুদ্ধে এবং সিরিয়ার যুদ্ধে হাজার হাজার মানুষকে দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে। কারণ এরা সবাই আল্লাহ তাআলার আইনের সাথে পাঙ্গা নিয়েছে। এরপরে বহিষ্কার করে দেওয়া হয় আপন দেশ থেকে, তাসরিবা নাসরিন। কারণ এরা চাচ্ছিল আল্লাহ তাআলার আইনের সাথে যুদ্ধ করতে। এভাবেই আমরা দেখতে পাই। এখন আল্লাহ আপনাকে এবং আমাকে যে অনুমতি দিয়েছেন সেটি হচ্ছে, আল্লাহ বলছেন যে 42 নম্বর সূরা আশ-শূরা এর 39, 40, 41, 42, 43 আয়াতগুলিতে, আর যারা নির্যাতিত হওয়ার পরে সঠিকভাবে প্রতিশোধ নিয়ে থাকে, অন্যায়ের সমান প্রতিশোধ নিয়ে থাকে, অন্যায়ের প্রতিশোধ ঠিক ততটুকুই, কিন্তু যে কেউ মাফ করে দিবে, আপোষ করে নেবে, তার পারিশ্রমিক তো আল্লাহ তাআলার দরবারে রয়েছে। নিশ্চয় আল্লাহ জালিমদেরকে মোটেই ভালোবাসেন না। তো এখন দেখা গেল যারা মুমিন মুসলিম, তারা তো মাফও করতে পারে, অথবা আপোষ করে নিতে পারে, অথবা ক্ষতিপূরণ নিতে পারে, অথবা ততটুকু প্রতিশোধ নিতে পারে, কিন্তু সরাসরি না, উলিল আমরের মাধ্যম দিয়ে। কারণ স্টেটের আইন রয়েছে, সেই আইন মতে নিজে যদি হাত উঠায়, তাহলে তো সদা ঝগড়ায় লেগে থাকবে রবের কিংডমে। আর এটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি কঙ্গো, মানে আফ্রিকার দেশগুলি, জায়ের, তারপরে সায়েরা লিওন, তারপরে জাম্বিয়া, মোজাম্বিক, এইসব এলাকাতে দেখতে পাই আফ্রিকার
দেশগুলিতে ট্রাইবসের সাথে ট্রাইবসের যুদ্ধ চলে, এক কবিলা আর এক কবিলার সাথে যুদ্ধ করে এই ছোট ছোট জিনিস নিয়ে, কারণ এরা সরাসরি আইন হাতে তুলে নেয়। তো আল্লাহ বলছেন, যে ব্যক্তি নির্যাতিত হওয়ার পরে সঠিকভাবে প্রতিশোধ নিবে তারাই তো সেই দল যাদের উপরে কোনো রকম অভিযোগ নেই। তো সঠিকভাবে প্রতিশোধ নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে ক্ষতিপূরণ আপনি নিতে পারেন, মাফ করে দিতে পারেন, অথবা অন্যায়ের যে প্রতিশোধ ততটুকুই নিতে পারেন, অথবা আপোষ করতে পারেন। তো এগুলি অপশন সব আল্লাহ তাআলা দিয়েছেন এই কোরআনের মধ্যে। কিন্তু তাদের উপরে অভিযোগ অবশ্যই বর্তাবে যারা লোকদের উপরে জুলুম করে আর খামাখাই দুনিয়ার বুকে অবাধ্যতা সৃষ্টি করে বেড়ায়, তারাই তো সেই দল যাদের ওর জন্য কঠোর যন্ত্রণাদায়ক সাজার ব্যবস্থা রয়েছে। আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আর ক্ষমা করে দেয়, সত্য এ বিরাট সাহসের কাজ। তো এই কাজগুলি করতে পারে রবের কিংডমে একমাত্র তারাই যারা মুমিন মুসলিম, অন্যরা কেউ পারে না। আমরা যদি 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 34 এবং 35 আয়াত দুটিতে দেখি, সেখানে আমরা দেখতে পাই আল্লাহ বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। সৎ এবং অসৎ কাজ কিছুতেই সমান নয়। তুমি সৎ ব্যবহারের মারফতেই তো প্রতিরোধ করে চলতে পারো। যদি তা করো তাহলে হঠাৎ দেখবে তোমারও যার মধ্যে শত্রুতা ছিল সে ব্যক্তি তোমার আন্তরিক বন্ধুরূপে গণ্য হয়ে গেছে। এ কাজ তো তাদেরই ভাগ্যেই জোটে যারা খুব ধীর স্থির। এ যে তোমাদের ভাগ্যেই রয়েছে যারা বড়ই সৌভাগ্যবান। তো রবের কিংডমে কথায় কথায় আপনি বদলা নেবেন, আপনার ফ্যামিলির লোকদের বদলা নেবেন, অথচ আল্লাহ রব্বুল আলামিন যে অপশনসগুলি দিয়েছেন সেগুলি যদি আমরা একটু মেনে চলি, তাহলে সৌভাগ্যবান যারা তারা এটি করতে পারে। আপনার দাঁত কেউ ভেঙে দিয়েছে, কান কেউ কেটে দিয়েছে, আল্লাহ তাআলার উপরে দিয়ে দেন, এই বিচার ন্যস্ত করে দেন আল্লাহ তাআলার উপরে, আল্লাহ নিশ্চয় তার বিচার করে দিবেন। কিন্তু আপনি সরাসরি যদি আপনার দাঁত ভেঙে দিয়েছে একজন, আপনি সরাসরি দাঁত ভাঙতে চান, তাহলে সেম গুনাহের কাজটা আপনিও করলেন। এটি ইসলামের শিক্ষাতে নেই। কিন্তু ইসলামের শিক্ষা এটি রবের ইসলামী কিংডমে চলছে। যারা পাঙ্গা নিয়েছে তারা 4টি শাস্তি, যে কোনো একটি শাস্তিতে দণ্ডিত হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে। আর মুমিন মুসলিমরা সবসময় আল্লাহ তাআলাকে বিচারক হিসেবে মেনে আল্লাহ তাআলার হাতে ছেড়ে দিয়েছে, যার জন্য তারা দেখতে পাচ্ছে এই বিচার আল্লাহ তাআলা কিভাবে করছেন। এরপরেও যদি আপনি মনে করেন আপনার ছেলেকে অন্য কেউ মেরে ফেলে দিল আর আপনি ক্ষতিপূরণ নিতে চাচ্ছেন না, অপশন তো রয়েছে 4টি। প্রথমে তো আপনি ক্ষতিপূরণ নিতে পারেন, স্থানকাল পাত্র হিসেবে ক্ষতিপূরণ আপনাকে ধার্য করতে হবে, এটা উলিল আমর করবে। তারপরে আপনি কি করতে পারেন? মাফ করে দিতে পারেন, অথবা আপনি সমঝোতা করে নিতে পারেন। ফাইনালে যদি আপনি এসব কিছুই না চান, তাহলে উলিল আমরের মাধ্যম দিয়ে তাকে ডেথ পেনাল্টি আপনি করে নিতে পারেন। কিন্তু আপনি সরাসরি হাতে অস্ত্র নিয়ে মেরে দেবেন, এটি ইসলামের শিক্ষাতে নেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কিসাসের বিধান মেনে চলতে পারি।